কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালোই আছি। তাই আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে। বিদেশে জন্ম কিন্তু ভারতে রাজত্ব করছে যেসব খাবার, আজকে সেই সবই আলোচনা করব তোমাদের কাছে। ভাবতে পারো যে সামোসা বা সিঙ্গারা আমরা প্রায় দিনই বিকেলে খাই, সেটার জন্ম ভারতে নয়। যে চা ছাড়া আমাদের সকাল শুরুই হয় না, সেটাও কিন্তু বিদেশি। আজ জানবো এমন কিছু খাবারের গল্প যেগুলো বিদেশের মাটিতে জন্ম নিয়েছিল, কিন্তু আজ ভারতের প্রধান খাবার হিসাবে রাজত্ব করছে। সামোসা, আমাদের প্রিয় সামোসা, যার ভেতরে আলু মশলা আর বাইরের খাস্তা মোড়ক। কিন্তু জানেন কি, সামোসার আসল জন্ম মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরান অঞ্চলে। আগের নাম ছিল সাম্বোসা। বাণিজ্য পথ ধরে এটি ভারতে আসে, আর আজ এটি ভারতের সবচেয়ে জনপ্রিয় স্ন্যাক্স। জিলেপি, মিষ্টির রাজা জিলেপি, কিন্তু এর জন্ম পারস্যে। প্রাচীন নাম ছিল জলবিয়া। মুঘল আমলে ভারতে আসে, আর এখন দুর্গাপুজো থেকে ঈদ সব উৎসবে জিলেপি অপরিহার্য। বিরিয়ানি, বিরিয়ানির কথাই ধরুন, এর উৎপত্তি পারস্যে, পরে মুঘলদের মাধ্যমে ভারতে আসে। আজ হায়দ্রাবাদের বিরিয়ানি সারা বিশ্বে বিখ্যাত। চা, চা ছাড়া কি সকাল শুরু হয়? কিন্তু চায়ের জন্ম চায়নায়, পরে ব্রিটিশরা ভারতে চায়ের চাষ শুরু করে। আজ চা আমাদের জীবনের অংশ। আলু, আলু ছাড়া কি রান্না হয়? অথচ আলুর জন্ম দক্ষিণ আমেরিকায়। পর্তুগিজরা ভারতে নিয়ে আসে, আজ আলু প্রায় সব তরকারিতে ব্যবহার করা হয়। টমেটো এসেছে দক্ষিণ আমেরিকা থেকে। আজ ডাল, তরকারি, সস সব জায়গায় টমেটো অপরিহার্য। লাল লঙ্কা, ভারতীয় রান্নার ঝাল স্বাদ আসে লাল লঙ্কা থেকে, অথচ লঙ্কার মেক্সিকোতে পর্তুগিজরা ভারতে নিয়ে আসে। নান রুটি, নান রুটির উৎপত্তি মধ্য এশিয়ায়, মুঘল আমলে ভারতে জনপ্রিয় হয়। আজ রেস্তোরাঁ মানেই নান। গোলাপ জামুন, গোলাপ জামুনের উৎপত্তিও পারস্য বা তুরস্ক অঞ্চলে। আজ বিয়ে বা উৎসব মানেই গোলাপ জামুন। পাউরুটি, পাউরুটি এসেছে ইউরোপ থেকে, ব্রিটিশ আমলে ভারতে জনপ্রিয় হয়। আজ সকালের নাস্তায় পাউরুটি খুবই সাধারণ খাবার। দেখলেন তো, যেসব খাবারকে আমরা পুরোপুরি ভারতীয় ভাবি, তাদের অনেকেরই জন্ম বিদেশে। খাবারের মাধ্যমে পুরো বিশ্ব একসাথে যুক্ত হয়ে গেছে। আপনি কোন কোন এরকম বিদেশি খাবার এবং ভারতে যেটা খুবই জনপ্রিয়, তোমাদের কার কার পছন্দ আমাদের কমেন্ট করে জানিয়ে দাও তো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভুলো না।